মৌলির করা সমস্ত ষড়যন্ত্র ভেস্তে দিয়ে অনিরুদ্ধকে নির্দোষ প্রমাণ করলো বাণী। সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে বাণী তো ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে রাজি হয়ে গেছে, তাই বাণী আর প্রিন্সেস সুন্দর করে সেজে নেয়। তো প্রিন্সেস গিয়ে অন্তরাকে জিজ্ঞেস করছে, পিপি আমাকে দেখে বলো তো কেমন লাগছে। তো বাণী তখন অন্তরাকে বলছে, বলো তো যে আমি ওকে কেমন সাজিয়েছি। আমি বললে তো আর ওর হবে না, পিপিয়ার কাছে গিয়ে ওকে জানতে হবে। তখনই আর্য এসে বলছে প্রিন্সেসকে যে আমি বলছি তোমার পিপির আগে, তোমাকে খুবই সুন্দর লাগছে। অন্তরাও তখন বলছে ভেরি প্রিটি লাগছে। তখনই তো ডেকোরেশনের লুক আসে। তো অন্তরা দেখিয়ে দেয় কোথায় কেমন সাজাতে হবে। যারা ডেকোরেশন করতে এসছে তাদের মধ্যেই তো ছদ্মবেশ নিয়ে বিদ্যুৎ এসেছে। তো বাণীর তো বিদ্যুতের হাঁটা চলা দেখেই কেমন চেনা চেনা লাগে, তাই ওর সন্দেহ হচ্ছে যে এটা কে। বিদ্যুৎ তো বেলুন টেলুন ফুলিয়ে সেই বেলুনের মধ্যে কিছু রেখে দেয়, দিয়ে মনে মনে বলছে এমন বোমা ফিট করে দিলাম যে এটাতেই অ্যাকশন হবে, যখন ফাটবে না টোটাল ধামাকা হবে। বাণী আর অনিরুদ্ধের সম্পর্কের দি এন্ড। বিদ্যুৎ তারপরে কাজটা করেই মৌলিকে খবরটা দিতে চায়, যাতে মৌলি এসে দেখে যখন বোমটা ফাটবে তখন কি অবস্থা হয়। তো এবার সব ডেকোরেশন করা হয়ে যায়, তো ডেকোরেশনের লোকেরাও চলে যায়। একটু পরেই অনিরুদ্ধ আসে। ঘর বাড়িতে এসব দেখে অবাক হয়ে যায়, বলছে এসব কি। তো তানিয়া গিয়েই অনিরুদ্ধকে জড়িয়ে ধরে বলছে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বাবা, তোমার জন্য একটা সারপ্রাইজ, কেমন লেগেছে বলো তোমার। অনিরুদ্ধ বলছে খুব পছন্দ হয়েছে প্রিন্সেস, থ্যাংক ইউ। তো সাথী তখন এসেই অনিরুদ্ধকে বলছে, হ্যাঁ রে, তোকে এমনি সারপ্রাইজ দেবে বলে তানিয়া নিজে দাঁড়িয়ে থেকে তদারকি করেছে সবকিছু। তানিয়া তখন বলছে অনিরুদ্ধকে যে শুধু আমি নয়, মাও সাজিয়েছে। বাণী তারপরে অনিরুদ্ধর সামনে গিয়ে বলছে, এই কঠিন সময় আশা করি আপনার মন একটু হালকা হবে। এই যে এই সব পুজো আচ্ছা। তখন অনিরুদ্ধ তো বুঝতেই পেরেছে যে কে এগুলো শিখিয়েছে বাণীকে। অন্তরা ওদের দিকে তাকায়। অপরদিকে বিদ্যুৎ তো খবরটা দিয়ে দেয় মৌলিকে। মৌলিও চলে আসে, এসে বলছে এই ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করা আমি ঘুচাচ্ছি। বিদ্যুৎ বলছে এইবার হবে ধামাকা। আর তখনই তো অনিরুদ্ধদের ঘরে বিদ্যুৎ যে বড় বেলুনটা লাগিয়েছিল ওটাই ফেটে পড়ে। তো দেখে যায় যে ফেটে পড়ার পর সব ছবিগুলো নিচে পড়ে। তো এত সব ফটো দেখে সবাই তো অবাক, যেগুলো কি ফটো। বাণী তারপরে একটা ফটো তুলতেই দেখে যে ওখানে মৌলি আর অনিরুদ্ধর ছবি। বাণী অবাক, অনিরুদ্ধকে জিজ্ঞেস করছে, মিস্টার চ্যাটার্জি এগুলো কি। প্রিন্সেসও দেখে বলছে এটা তো বাবা আর মৌলি আন্টি। অপরদিকে বিদ্যুৎ দূর থেকে দেখে বলছে এবার সেকেন্ড ব্লাস্ট। তখনই তো অনিরুদ্ধদের ঘরে মিডিয়া লোকরা চলে আসে, এসে ওদেরকে প্রশ্ন করতে শুরু করে দিয়েছে যে আপনার আর মৌলি ম্যাডামের মধ্যে সম্পর্ক কি, কি হয়েছিল আপনাদের দুজনের মধ্যে, এই ছবিগুলোর পিছনে আসল ঘটনার কি সেটা আমাদের প্লিজ খুলে বলুন। অনিরুদ্ধ তো অবাক হয়ে গেল যে মিডিয়ার লোক এখানে কি করে চলে আসলো, মৌলিও চলে এসেছে। মিডিয়ার লোকরা আবার প্রশ্ন করছে, বলছে বিয়েটা কি সমাজ সেবা শুধু আপনার জন্য? মৌলি রয়কে কি আপনি সত্যি ভালোবাসেন? ওনাকে কি তাহলে জীবন সঙ্গী হিসেবে মেনে নিচ্ছেন? অনিরুদ্ধ চিৎকার করে বলছে তোমরা প্লিজ চুপ করো। মৌলি তখন মনে মনে বলছে কতজনের এইভাবে মুখ বন্ধ করাবে মিস্টার অনিরুদ্ধ চ্যাটার্জি, যে জাল আমি পেতেছি তার থেকে বেরোনো খুবই মুশকিল। অনিরুদ্ধ তখন মিডিয়ার লোকদের বলছে যে আপনারা সবাই এভাবে বাড়িতে ঢুকে এসে একটা বেসলেস অ্যালিগেশন দিয়ে আমাকে হেনস্থা করতে পারেন না। মিডিয়ার লোকরা বলছে বেসলেস, তার মানে আপনি কি বলতে চাইছেন এই ছবিগুলো সব মিথ্যে? মিডিয়ার লোক বলছে তার মানে আপনি মৌলি রয়ের সঙ্গে সম্পর্কটা অস্বীকার করছেন। অনিরুদ্ধ চিৎকার করে বলছে যে হ্যাঁ করছি, কারণ মৌলি রয়ের সঙ্গে প্রফেশনাল বা পার্সোনাল কোনোই সম্পর্ক নেই। এই যে আপনারা যাকে দেখছেন এরাই আমার পৃথিবী, এর বাইরে আমি কাউকে চিনি না। মিডিয়ার লোক বলছে কিন্তু এই ছবিগুলো তো সেইটা প্রমাণ করছে না মিস্টার চ্যাটার্জি। এখানে তো আপনাকে আর মিস রায়কে স্পষ্টভাবে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে। অনিরুদ্ধ বলছে একজন মানুষ অসুস্থ বোধ করছিলেন, দাঁড়াতে পারছিলেন না, পড়ে যাচ্ছিল, তাকে সাহায্য করতে যাওয়া যদি আপনাদের কাছে ঘনিষ্ঠ মনে হয় তাহলে আমার কিছু বলার নেই। তখন মিডিয়ার লোক বলছে কিন্তু কাউকে সাহায্য করতে গেলে কয়েকটা সেকেন্ডের প্রয়োজন হয়, তো এই কয়েকটা সেকেন্ডের মধ্যে এত পিকচার, এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখবেন? আর মিস রায়ের জামাটা সেটাও কি শুধুমাত্র সাহায্য করতে গিয়ে ছিঁড়ে গেছে? অনিরুদ্ধ তখন বলছে মিস রায় তো এখানেই আছে, তো উনিই বলবেন সত্যিটা কি। মৌলি তো পুরো ঘুরে গেছে, বলছে আমি কি বলবো অনিরুদ্ধ? অনিরুদ্ধ বলছে হ্যাঁ সত্যি তো, তুমি কি বলবে? যখন সবটাই তোমার সাজানো চাল তখন তুমি আলাদা করে আর কি বা বলবে?
আমারই ভুল যে আমি তোমার মতো মানুষের কাছ থেকে সততা আশা করেছিলাম। মৌলি বলছে, তুমি সব কি বলছো? চাল অনিরুদ্ধ? অনিরুদ্ধ বলছে, হ্যাঁ চাল। তুমি প্রথমে আমাকে ভুল ঠিকানায় নিয়ে গেছো, তারপর নিজে আক্রান্ত হওয়ার নাটক করেছো, তারপর লোক লাগিয়ে ছবি তুলে সেটাকে ছাপিয়ে সবার কাছে স্প্রেড করলে, আর এখন তুমি আমাকে ফ্রেম করার চেষ্টা করছো। মৌলি নাটক করছো বলছিস, তুমি কি বলছো অনিরুদ্ধ? আচ্ছা, বাণীর সামনে সত্যিটা স্বীকার করতে চাইছো না, তাই তো? বলতে চাইছো না যে তুমি আমাকে ভালোবাসো, আমরা আবারও আগের মতো কাছাকাছি এসেছি, ভালোবাসার দিনটা একসঙ্গে কাটিয়েছি। কিন্তু কেন অনিরুদ্ধ? ভালোবাসা তো কোনো অপরাধ নয়। সাথী তখন চিৎকার করে বলছে যে মিথ্যে কথা। আমার ছেলে কখনো এমন কাজ করবে না যেখানে পরিবারের মান সম্মান হানি হয়। ওখানে তো পাড়ার লোকেরাও চলে আসে, বলছে অনিরুদ্ধ চ্যাটার্জি কোথায়? দেখে অনিরুদ্ধকে বলছে, এসব কি করছেন? এসব না একটা ভদ্র পাড়া, এখানে একদম নোংরামি করা চলবে না। ঘরে বউ থাকতে আর একজনের সঙ্গে? অনিরুদ্ধ বলছে, কিসের নোংরামি? আপনারা আমার কথা বিশ্বাস করুন, এই মৌলি রয় আমাকে ফাঁসাচ্ছে। তো পাড়ার লোকেরা বলছে, আমাদেরকে কি বিশ্বাস করাচ্ছেন? আপনার এই গল্পগুলো আপনার স্ত্রী বিশ্বাস করাতেই তো আপনার পাশেই দাঁড়িয়ে আছে। মুখ থেকে কথা সরছে না বেচারার। তো বাণীকে জিজ্ঞেস করছে, আচ্ছা আপনি বলুন তো বোন, আপনার বর যা যা বলছে সে সব সত্যি আপনার বিশ্বাস হয়? বাণী বলছে, হ্যাঁ, আমার স্বামী যা বলছেন তার প্রতিটা কথা প্রতিটা শব্দ আমি বিশ্বাস করি। উনি যদি মিথ্যে কথা বলতেন তাহলে ওনার হাতে এই চোটটা থাকতো না। আর কেউ খেয়াল না করুক, আমি দেখেছি, আর এই চোটই প্রমাণ করে যে উনি যা বলছে সেগুলো সত্যি। উনি সত্যি মৌলি দিদিমণিকেই বাঁচাতে গেছিলেন, আর সেই সময় ধস্তাধস্তিতেই ওনার এই চোটটা লাগে। আচ্ছা, আপনারা তো শিক্ষিত মানুষ, তা আপনারাই বলুন না, কেউ যদি এরকম নোংরা কাজ করে তা সে কি সেগুলো ফটো প্রমাণ করে রাখবে, নাকি কেউ নির্যাতিত হওয়ার সময় তার ছবি তুলে রাখবে? আমার তো মনে হচ্ছে এখন যে উনি এই ছবিগুলো তোলার জন্য আগে থেকেই লোক ঠিক করে রেখে দিয়েছিলেন। এর মধ্যে সব ছবি ছাপাও হয়ে গেল, সবাইকে বিলি করেও দেওয়া হয়ে গেল, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেল, আপনারাও খবর পেয়ে গেলেন, এমনকি আমাদের বাড়ির বেলুনের মধ্যেও সেটাকে কেউ একজন এসে ঢুকিয়ে দিয়ে গেল। কি সুন্দর একটা সিনেমার মতো না? সবটা আগে থেকে সাজানো। মৌলি নাটক করে বলছে, সে যাই হোক, ছবিগুলো তো মিথ্যে নয়। তখন বাণী বলছে, না মিথ্যে হয়তো নয়, কিন্তু সাজানো। ঠিক যেমন সাজানো ওনাদের এই বাড়িতে আসা। তা কে খবর দিয়েছে ওনাদেরকে? ওনারা এলো কোথা থেকে? আমরা যে এই বাড়িতে আছি সেই খবরটা তো ওনাদের জানার কথা নয়। আমি তো নিশ্চিত যে এই পুরো ব্যাপারটাই একটা অসম্ভব দ্রুত এবং আর অসৎ মানুষের চক্রান্ত। আর সেটা আজ না হয় কাল সকলের কাছে প্রমাণ হয়ে যাবে। অনিরুদ্ধ তারপরে মিডিয়ার লোক, পাড়ার লোকদের বলছে যে আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে কিনা তার প্রমাণ তো পেয়ে গেছেন, আর ইউ মৌলি এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও। মৌলি মিডিয়ার লোকরা ওখান থেকে চলে যেতেই তবুও তো পাড়ার লোকরা বলছে যে কথায় আছে না যে যার রটে তার কিছু তো অন্তত ঘটে, তাই আপনাকে দুদিনের মধ্যেই প্রমাণ করতে হবে যে এই সব কিছু প্ল্যান করে করা হয়েছে। আর এটা আমাদের গৃহস্থ পাড়া, কিন্তু আমরা কিন্তু এই সব কিছু সহ্য করবো না, এই বলে ওনারা চলে যায়। সাথে তখন কাজ্জার বলছে যে ঠাকুর, দুর্ভাগ্য কি আমাদের আর পিছু ছাড়বেন? আর কত খারাপ দিন দেখতে হবে আমাদের, আর কত কিছু সহ্য করতে হবে আমাদের, আমি তো বুঝতে পারছি না। বাণী তখন সাথীকে আশ্বাস দিচ্ছে যে ভালো সময়ও যেমন চিরকাল থাকে না, তেমন খারাপ সময়ও কিন্তু মাসিমণি চিরকাল থাকে না। এই অসময়টা ঠিক কেটে যাবে, দেখবেন আবার সব আগের মতো হবে। অপরদিকে নয়নতারা তো ছুটতে ছুটতে একেবারে পিনাকি আর দাদুকে গিয়ে সেই ছবিগুলো দেয়। নয়নতারা তো কি নাটক করছে, বলছে আজ আমার যে কি আনন্দ, ঠাকুর এতদিন পর মুখ তুলে চেয়েছে, ওরা দুজন আবারও এক হয়ে গেছে। পিনাকি বলছে, আমি বুঝতে পারছি না, মৌলি আর অনিরুদ্ধ একসঙ্গে এইভাবে। নয়নতারা বলছে, আরে সেটাই তো মিষ্টি ব্যাপার, আমাদের অনিরুদ্ধ ওই বাণী ডাকাত রানী জাল কাটিয়ে মিষ্টি করে ছুটে চলে এসেছে আমাদের মৌলি দিদি ভাইয়ের কাছে। পিনাকি বলছে, মিডিয়ার হাতে এটা পড়লে কি হবে জানো তো? মৌলি তখন গিয়ে বলছে, হবে না, এটা হয়ে গেছে, এটা মিডিয়া অলরেডি কভার করে নিয়েছে। মৌলি টিভিটা চালিয়ে দিয়ে ওদেরকে দেখাচ্ছে। ঈশানী তখন এসেই মৌলির উপর রেগে যায়, টিভিটা বন্ধ করে দিয়ে বলছে, তোমার লজ্জা করছে না? তুমি আবার এইসব তোমার দাদু বাবাকে গর্ব করে দেখাচ্ছ? এইসব অশালীন ছবি তুলে কি প্রমাণ করার চেষ্টা করছো তুমি? কেন তুলেছো তুমি এসব ছবি? মৌলি বলছে, আমি কেন তুলবো, সত্যি কোনোদিনও চাপা থাকে না। ঈশানী বলছে, আমি বিশ্বাস করিই না যে এই ছবিগুলো সত্যি। মৌলি বলছে, তোমার কি মনে হয় মম, আমি না হয় মিথ্যে কথা বলছি, কিন্তু মিডিয়ার লোকেরাও কি মিথ্যে কথা বলছে? তখন নকুল এসেই মৌলিকে বলছে, ও ঠিক সেটাই বলছে যেটা তুমি বলাচ্ছ ওদেরকে। নকুল তারপরে গিয়ে মৌলির কানে কানে বলছে, শোনো, তোমাকে আমি আগেও বলেছি, আগেও এখনো বলছি, তোমার এই স্বপ্ন না আমি কখনোই পূরণ হতে দেব না, মানে বাণীর এত সুন্দর সংসারটা আমি তোমাকে ভাঙতে দেব না।
মৌলি তখন চিৎকার করে ঈশানী আর পিনাকিকে বলছে, মম ড্যাড, একটা বাইরের লোক এসে তোমাদের মেয়েকে আজে বাজে কথা বলছে আর তোমরা চুপ করে সেটা শুনছো, তোমরা কেউ কিছু বলছো না। পিনাকি, ঈশানী সবাই চুপ করে দাঁড়িয়ে আছে। মৌলি তখন চিৎকার করে বলছে, আমাকে কেউ ভালোবাসে না, এই বলে ওখান থেকে চলে যায়। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।